সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত গণভোট। উৎসবমুখর পরিবেশে গত বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দেশের 300 আসনের মধ্যে মোট 299টি আসনে একটানা চলেছে ভোট গ্রহণ। সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং কোথাও কোনো তেমন মারামারি বা কেন্দ্র দখল বা কোনো অনিয়ম তেমন একটা পাওয়া যায়নি। কিছু আসনে কিছু বিশৃঙ্খলা হয়েছে বা অনিয়ম হয়েছে, তবে তাও তেমন ব্যাপক হারে নয়। এবং কিছু কিছু আসনে ভোট চুরির অভিযোগও উঠেছে। উল্লেখযোগ্য ঢাকার কয়েকটি আসনে, যেমন ঢাকা 8, ঢাকা 13 এবং ঢাকা 17। সেখানে বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করা হয়েছে। এছাড়া সারা দেশে তেমন কোনো অনিয়মের অভিযোগ নেই বিরোধী দলীয় প্রার্থী বা জামায়াত ইসলামীর মনোনীত 11 দলীয় জোটের প্রার্থীদের থেকে। তো ভোট গণনা পর্ব শেষ হওয়ার পরে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফলাফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে, এবং এরপরই সরকারিভাবে ঘোষণাও করা হয়েছে 296টি আসনের ফলাফল। 3টি আসনে এখনও স্থগিত রাখা হয়েছে ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থীরা 212টি আসনে জয়লাভ করেছে এবং জামায়াত মনোনীত 11 দলীয় প্রার্থীরা জয়ী হয়েছে 77টি আসনে, যেখানে জামায়াত ইসলামী জিতেছে 68টি আসনে, এনসিপি জিতেছে 6টি আসনে এবং খেলাফত মজলিস জিতেছে 3টি আসনে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশও 1টি আসনে জয়লাভ করেছে। এছাড়া রয়েছে 7 জন প্রার্থী স্বতন্ত্র মনোনীত। তো এই ভিডিওতে বিএনপি থেকে কোন কোন প্রার্থী 212টি আসনে জয়লাভ করেছে বা এখন পর্যন্ত কারা জয়ের তালিকায় রয়েছে, পুরোপুরি তাদের ফল ঘোষণা করা হয়নি, এই ভিডিওতে সেই তথ্যই জানাবো। তবে কে কে আসলে কোন আসনে জিতেছে সে নিয়ে সবাই জানতে চায়। কোন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা জামায়াত বা জামায়াত জোটের প্রার্থীদেরকে হারিয়ে জয়ী হয়েছে বিপুল পরিমাণ ভোটে বা কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করে। ঢাকা 17 আসন এবং বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছেন। তিনি প্রথমবারের মতো নির্বাচন করে এই আসনগুলোতে জয়লাভ করেছেন এবং ঢাকা 17 আসনে মাত্র 4000 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। তার বিপরীতে জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান 4000 ভোটের কারণে হেরে যান। সেখানে বিভিন্ন প্রকার কথা উঠেছে, যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এমন কথাও বারবার উঠে এসেছে। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছেন। তিনি সেখানকার অত্যন্ত জনপ্রিয় প্রার্থী। কক্সবাজার 1 আসনে জয়লাভ করেছেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা 6 আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জয়লাভ করেছেন। ঢাকা 8 আসনে জয়লাভ করেছেন মির্জা আব্বাস। মাত্র 5000 ভোটে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়েছেন তিনি। তবে এই আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন একটি কথা রয়েছে, তার কিছু আভাস পাওয়া যায় গত রাতেই। যেমন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ভোট গণনা করতে কেন্দ্রে চলে যান এবং তাকে ভোট গণনা করতেও দেখা যায়। সেখানে বিভিন্ন প্রকার অনিয়মের প্রশ্ন উঠেছে। তাই এই আসনটিতে কি ফেয়ার এবং আসল ইলেকশন হয়েছে কিনা বা সুষ্ঠু ভোট হয়েছে কিনা, আপনার মতামতটি অবশ্যই জানাবেন। ঢাকা 9 আসনে জয়লাভ করেছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দিনাজপুর 1 আসনে জয়লাভ করেছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। দিনাজপুর 6 আসনে জয়লাভ করেছে ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন চৌধুরী। সুনামগঞ্জ 2 আসনে জয়লাভ করেছে নাসিরউদ্দিন চৌধুরী। সুনামগঞ্জ 3 আসনে জয়লাভ করেছে মোহাম্মদ কায়সার আহমেদ। সুনামগঞ্জ 4 আসনে জয়লাভ করেছে নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ 5 আসনে জয়লাভ করেছে কলিমুদ্দিন মিলন। পঞ্চগড় 1 আসনে জয়লাভ করেছে ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির। তিনি এনসিপির অত্যন্ত হেভিওয়েট প্রার্থী সার্জিস আলমকে মাত্র 8000 বা 9000 ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন। সেখানে সার্জিস আলম অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন। সিলেট 1 আসন, এখানে জয়লাভ করেছে খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী। সিলেট 2 আসনে জয়লাভ করেছে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। সিলেট 3 আসনে জয়লাভ করেছে এম.এ. মালিক। সিলেট 4 আসনে জয়লাভ করেছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট 6 আসনে জয়লাভ করেছে এমরান আহমেদ চৌধুরী, যার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ ছিল, তারপরও তিনি জয়লাভ করেছেন আসনটিতে। ঝালকাঠি 1 আসনে জয়লাভ করেছেন রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সিরাজগঞ্জ 2 আসনে জয়লাভ করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ 3 আসনে জয়লাভ করেছেন আইনুল হক। সিরাজগঞ্জ 5 আসনে জয়লাভ করেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম খান। সিরাজগঞ্জ 6 আসনে এম.এ. মুহিত। মানিকগঞ্জ 1 আসনে জয়লাভ করেছেন এস.এম. জিন্না কবির। মানিকগঞ্জ 2 আসনে মইনুল ইসলাম খান। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খারব রীতা। খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া। রাজবাড়ী 2 আসনে হারুনুর রশিদ। নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনা 2 আসনে মোহাম্মদ আনোয়ারুল হক। নেত্রকোনা 3 আসনে জয়লাভ করেছে রফিকুল ইসলাম হিলালি। নেত্রকোনা 4 আসনে মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। হবিগঞ্জ 1 আসনে জয়লাভ করেছে ডক্টর রাজা কিবরিয়া। হবিগঞ্জ 2 আসনে আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জ 3 আসনে জি.কে. গাউস। হবিগঞ্জ 4 আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সাল। কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ। মাগুরা 1 আসনে জয়লাভ করেছে মোহাম্মদ মনোয়ার হোসেন।
মাগুরা 2 আসনে নিতাই রায় চৌধুরী, ঝিনাইদহ 1 আসনে মোহাম্মদ আসাদুজ্জামান, সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল, জামালপুর 1 আসনে এম রশিদুল ইসলাম মিল্লাত, জামালপুর 4 আসনে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর 5 আসনে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 4 আসনে ABM মোশাররফ হোসেন, নড়াইল 1 আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম, বরিশাল 2 আসনে সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু, বরিশাল 5 আসনে মুজিবুর রহমান সরোয়ার, জয়পুরহাট 2 আসনে মোহাম্মদ আব্দুল বারী, খুলনা 1 আসনে আমির এজাজ খান, কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 3 আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা 5 আসনে মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা 6 আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 8 আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা 9 আসনে মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 10 আসনে মুবাশ্শির আলম ভুইয়া, নোয়াখালী 1 আসনে মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী 2 জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 3 মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, নোয়াখালী 4 মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 5 মোহাম্মদ ফখরুল ইসলাম। ফেনী 1 আসনে জয়লাভ করেছেন রফিকুল আলম মজনু, ফেনী 2 জয়নাল আবেদিন, ফেনী 3 আব্দুল আউয়াল মিন্টু, কক্সবাজার 2 আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 3 লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 4 শাহজাহান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া 1 MA হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 3 মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া 4 মুশফিকুর রহমান, লক্ষ্মীপুর 1 শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর 2 আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর 3 শহীদউদ্দিন চৌধুরী এনি, লক্ষ্মীপুর 4 ABM আশরাফুদ্দিন নিজান, ভোলা 2 হাফিজ ইব্রাহিম, ভোলা 3 মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ভোলা 4 নুরুল ইসলাম নয়ন, যশোর 3 অনিন্দু ইসলাম অমিত, কিশোরগঞ্জ 1 মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ 2 মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 3 ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ 4 অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ 6 শরীফুল আলম, ময়মনসিংহ 3 ইঞ্জিনিয়ার M ইকবাল হোসেন, ময়মনসিংহ 4 আবু ওয়াহাব আখন্দ, ময়মনসিংহ 5 জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ 7 ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ 8 প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ 9 ইয়াসির খান চৌধুরী, ময়মনসিংহ 10 মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ 11 ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, চট্টগ্রাম 1 মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 4 মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 5 ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 12 মোহাম্মদ এনামুল হক এনাম, চট্টগ্রাম 13 সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 14 জসিমউদ্দিন আহমেদ, বরিশাল 1 জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 শরফুদ্দিন সর্দার শান্টু, বরিশাল 3 অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরিশাল 4 রাজিবা হাসান, বরিশাল 5 মুজিবুর রহমান খান সরোয়ার, বরিশাল 6 আবুল হোসেন খান, বরগুনা 2 নুরুল ইসলাম মনি, পিরোজপুর 2 সুমন মঞ্জুর, পিরোজপুর 3 আসনে রুহুল আমিন দুলাল, জালকাঠি 1 ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জালকাঠি 2 আসনে রফিকুল ইসলাম জামাল, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 শফিকুল হক মিলন, রাজশাহী 5 নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী 6 আবু সাইদ চাঁদ, দিনাজপুর 1 মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 2 মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 3 সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 4 আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 6 আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, জামালপুর 1 M রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 AE সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3 মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4 মোহাম্মদ ফরদুল কবির তালুকদার শামীম, জামালপুর 5 অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন।